যাদবপুর ঘটনায় প্রেক্ষিতে আজ রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক। সেই প্রেক্ষিতে কলেজ স্কোয়ার গোটা চত্বর মিছিল করে কলেজটিকে মোড়ে ব্লক করে এবং সেখানে ব্রাত্য বসুর কুশপুতুল পোড়ানো হয় এবং দাবি করেন তার গ্রেপ্তারে অবিলম্বে শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে। জেলায় জেলায় যেভাবে এসএফআই কর্মীদের ওপর পুলিশ এবং তৃণমূলের গুন্ডারা যেভাবে আক্রমণ করছে, আরও আন্দোলন তীব্র দ্বারা হবে। শিক্ষামন্ত্রী দাউ দাউ চলছে। ব্রাত্য বসু তৈরি করা যে ক্রাইম সিন্ডিকেট গুলো, এই ক্রাইম সিন্ডিকেট গুলোকে দুর্মুখ করতে হবে, ভাঙতে হবে। তার জন্য ইলেকশন দরকার। ব্রাত্য বসুর মতন একজন ক্রিমিনাল রাস্তাঘাটে ঘুরে বেড়ানোর যোগ্য নন। ওনাকে ইমিডিয়েট জেলের ভেতর পড়ার ব্যবস্থা করা উচিত প্রশাসনের, শিক্ষা মন্ত্রক তার রাজ্যের। যতক্ষণ এই ধরনের একজন ক্রিমিনালের হাতে থাকবে, ততক্ষণ পর্যন্ত গোটা রাজ্যের বুকে এসএফআই এই বিক্ষোভ দেখবে। ওই দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে ব্রাত্য বসুর সাথে, মধ্যমগ্রামের গুন্ডা ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছিল ব্রাত্য বসুর সাথে ভেতরে কি করতে। এতটাই কোল্ড ব্লাডেড ক্রিমিনাল, গাড়ির তলায় পিষে মেরে দেওয়ার চেষ্টা করলো একজন ছাত্র, ভাবা যায় বাংলার মাটিতে। তারপরে দুদিন ধরে আজকে দুপুর পর্যন্ত কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, একটার পর একটা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ধর্মঘট ভাঙবার জন্য, ছাত্রছাত্রীদের আন্দোলনকে ভাঙবার জন্য বাইরে থেকে বহিরাগত গুন্ডা, ব্রাত্য বসু মডেলে বাইরে থেকে বহিরাগত গুন্ডা ঢুকিয়ে ক্যাম্পাস দখল নেওয়ার চেষ্টা করে। যদি সেটা মিথ্যে হয়, তাহলে ব্রাত্য বসু আজকে সকালবেলা সেই পড়ুয়ার বাবাকে ফোন করে কেন বললেন যে আমি তাহলে কার কথাটা ধরে নেবো? ব্রাত্য বসুর কথাটা ধরে নেবো নাকি ব্রাত্য বসুর দলের মুখপাত্ররা যে কথাগুলো বলছে সেইগুলো ধরে নেবো? নাকি তাহলে ধরে নেবো যে ব্রাত্য বসুর এক পা তৃণমূলের আছে আর এক পা বিজেপিতে বাড়িয়ে দিয়েছেন, অথবা তৃণমূলের অন্যান্য মুখপাত্ররা এক পা তৃণমূলে রেখেছি আর এক পা বিজেপিতে বাড়িয়ে দিল। এই বিক্ষোভ কত বড় সেখানেই বিশেষ কাজে গোটা রাজ্য জুড়ে আজকে সারাদিন এই বিক্ষোভ চলছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, বাংলার শিক্ষার মন্ত্র ব্রাত্য বসুর মতন ক্রিমিনালের হাতে থাকবে, ততক্ষণ গোটা রাজ্য জুড়ে এসএফআই এই বিক্ষোভ